মর্নিং, আমরা এখন বেরিয়ে পড়েছি। লাইন আপ হয়ে আছে, বাইরে আমাদের লাইন আপগুলো হচ্ছে। এখান থেকে আমরা ডে টুটা শুরু করব, আর আমরা সবাই মোটামুটি রেডি। এবার গাড়ি আমাদের বেরিয়ে যাবে, একে একে গাড়ি বেরোচ্ছে আমাদের। শুরু হয়ে গেছে আমাদের অলরেডি অ্যাডভেঞ্চার। এবার পাহাড়ের রাস্তায় আমাদের পালা। পাহাড়ের রাস্তায় এবার আমাদের পালা, আর সাথে দেখতেই পাচ্ছ একদম সরু করে নালা বয়ে যাচ্ছে। কত সুন্দর জলের পাশ দিয়ে, ফরেস্টের পাশ দিয়ে, দু সাইডে ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বাইক নিয়ে। কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর একটা লাইন, পিছনে কত বড় লাইনটা। আমরা সব এখন কিন্তু একসাথে হয়ে গেছি ভাই, 28টা বাইক কিন্তু আমাদের সব একসাথে এখন। তো র্যালিটা অনেকটাই বড়, দেখতে দারুণ লাগছে। ও ভাই দেখো শুধু একবার এই ফরেস্টের মাঝখান দিয়ে এবার রাস্তা আমাদের শুরু। ও হো, জিও জিও। সেই সেই ভাই, খুব সুন্দর একটা। এখন বাজে 11:33, আর আমরা বেরিয়ে পড়েছি। একটু আমাদের লেট হয়ে গেছে, যেহেতু কালকে আমরা রাত্রে এসেছিলাম, অনেকটা 9:30টার সময় ঢুকেছিলাম, তো সবাই একটু টায়ার্ড ছিল, ওর জন্য আজকে উঠতে লেট হয়েছে আমাদের। 8টায় উঠেছি আমরা, তো লেট করে ওঠার ফলে ব্রেকফাস্টও আমাদের লেট হয়ে গেল। বেরিয়ে পড়েছিলাম আমরা 10টার মধ্যে, বাট ব্রেকফাস্ট করে এতগুলো মানুষের ব্রেকফাস্ট করতে টাইম লেগে গেল একটু। তো সেই টাইমটা কাটিয়ে আর করে আমরা তো এতগুলো টাইমটা কাটিয়ে আর করে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের পাহাড়ের রাস্তায় শুরু রাইড। দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। এই তো সবে স্টার্ট, আজকেই মেন আমাদের রাইডটা ধরতে গেলে শুরু, কারণ অলরেডি কাল তো আমরা শিলিগুড়ি পর্যন্ত রাইড করেছি, কিন্তু মেন পাহাড়ের রাইডটা কিন্তু আমাদের আজকে। আজ থেকে পাহাড়ের মেন রাইড আমাদের শুরু হবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে, অনেক কিছু নিজেরও দেখার আছে অনেক কিছু, আর তোমাদেরও দেখানোর আছে অনেক কিছু ভাই। তো সো দেখতে থাকো তোমরা। তখন ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ার, এর বেশি কোনো গিয়ারে আমরা উঠবো না। কোনো ব্লাইন্ড টার্নে কোনো গাড়ি অন্য কোনো গাড়িকে ওভারটেক করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে পাহাড়ের ওঠার সময় আমরা যখন রাইট টার্ন নেব তখন রাস্তার বাদিক ঘেঁষে নেব। কি বললাম? পাহাড়ে যখন উঠবো যখন আমরা রাইট টার্ন নেব তখন আমরা রাস্তার বাদিক দিয়ে নেব, কিন্তু পাহাড়ে যখন আমরা লেফট টার্ন নেব তখন বেশি বাদিকে গেলে চলবে না। তখন মোটামুটি আগে হর্ন দিয়ে নিজের রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখে নিয়ে রাস্তার মিডিল দিয়ে টার্ন নিতে হবে। বেশ বাদিক টার্ন নেওয়ার সময় বেশি বাদিক চলে গেলে তখন কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? বিশেষ করে পিলিয়ন যাদের আছে, পিলিয়ন গাড়ি, যেসব গাড়িতে পিলিয়ন আছে তারা কিন্তু মোটামুটি রাস্তার মাঝখান দিয়ে টার্ন নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই নিজের সামনে কিছু না থাকে, যে ক্লিয়ারেন্সটা দেখে নিয়ে। এটাই হচ্ছে ব্রিফিং। চা হবে এখন, টি ব্রেক। চা খেয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার সিডনির অনুসরণে সিডনি ব্রিজ, কাজলডোবায় আমাদের উন্নয়নের এটা সেতু। এরপরে তিস্তা ব্যারেজ আছে, আমরা তিস্তা ব্যারেজ ক্রস করবো যখন তোমরা সবাই তিস্তা নদী দেখতে পাবে। তিস্তা নদীর বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া, ডান দিকটা চলে যাচ্ছে, ওটা বাংলাদেশ চলে যাচ্ছে সোজা নদীটা। তো কাজলডোবার এরপরে কারোর যদি রুট নিয়ে কোনো রকম সমস্যা থাকে, কন্ট্যাক্ট সুদীপদা। সবাই সাইডে সুদীপদা, ওই যে সুদীপদাকে সবাই দেখে নাও। আমাদের আজকে থেকে শিলিগুড়ি থেকে রাইডে জয়েন করেছে সুদীপদা আমাদের এখানে তোমাদের পাইলটিং করতে পারবে আমার পাশাপাশি। কারো রুট নিয়ে কোনো প্রবলেম থাকলে দাদাকেও তোমরা ডাইরেক্ট জিজ্ঞেস করে নিতে পারো। দাদা তুমি তো রুটটাকে একদম ক্লিয়ার, তাহলে কীভাবে এখান থেকে বেরোবো তুমিও ক্লিয়ার। কারো যদি কোনো প্রবলেম থাকে তুমি ওটা দেখিয়ে দিও। তো গাইস, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। চা খাওয়া হয়ে গেছে আমাদের, আর চা খেয়ে নিয়ে আমি এখন 360টা সেট করে নিলাম এখানে। এবার 360-র ভিডিও এবার উঠবে, পিছন থেকে পুরো ভিউটা নেবো। আর এখান থেকে আমাদের 100 কিলোমিটার পরে আমাদের এবার ব্রেক আছে, তার আগে আর কিছু নেই। তো
তো সো গাইস আমরা লেটস গো বেরিয়ে পড়লাম। আর স্টার্ট আমাদের ভাই এখান থেকে, মানে কি বলবো, মেন পার্ট শুরু এখান থেকে। এবার আমাদের এখান থেকে সব কিছু শুরু হয়ে যাবে ভাই। ব্রিজের ওপর দিয়েই আমরা এবার বেরিয়ে যাচ্ছি। অসাধারণ অসাধারণ। সেই লাগছে এই ব্রিজটার ওপর দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি। এতগুলো বাইক, দেখুন সামনে থেকে কত মানুষ আমাদের ভিডিও ফটো তুলছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কী হয়, আমি একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন দার্জিলিং আসি বা নর্থ বেঙ্গল, যখন আমরা যখন নর্থ বেঙ্গল আসি না, তো আমরা ট্রেনে বাসে যখন আসি তখন আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাই না। অ্যাকচুয়ালি যে জিনিসগুলো সেগুলো আমরা কিন্তু দেখতে পাই না কখনো। এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এইগুলো কখনো ট্রেনে বাসে এসে তুমি দেখতে পাবে না। এই মুহূর্তগুলো একমাত্র তুমি বাইক ছাড়া দেখতে পাবেই না। তো এইগুলোর জন্য ভাই বাইক নিয়ে বেরোনো আমাদের যে নতুন নতুন জিনিস, আমরা শুধু দার্জিলিংয়ে ভাই কটা স্পট ওটা নয়, ব্যাপারটা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে এত জিনিস আছে যেগুলো অর্ধেকের বেশি মানুষ জানেই না। সেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। সেই জিনিসগুলো, সেই রাস্তাগুলো হয়তো তোমরা কোনোদিন যাওনি, হয়তো দার্জিলিং অনেকবার এসেছো অথচ তোমরা কিন্তু যাওনি। তো দিদি জ্যাকেটটা ঘষা খাচ্ছে, তো জ্যাকেটটা তুলে নাও, জ্যাকেটটা ঘষা খাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ ঠিক আছে, অ্যাঙ্গেল চেঞ্জ করছি, আমার ঠিক আছে। একটু আমি চেঞ্জ করে নিলাম, পিছনে ছিল, বাই চান্স একটু জোরে গেলে বুঝতে পারবো না কী হবে না হবে, পিছনে অত দেখা সম্ভব নয়, পসিবল নয়, ওর জন্য আমি একটু চেঞ্জ করে নিলাম ক্যাপাসিটিটা আমার। তো গাইস আমাদের এখন যাচ্ছি লাভা, আর এখান থেকে প্রায় 36-37 কিলোমিটার লাভা। তো ভিউ শুরু হয়ে গেছে এখান থেকে, জাস্ট দেখো শুধু একবার কত সুন্দর লাগছে। ও ভাই এই হচ্ছে পাহাড় প্রেমী, দেখো শুধু একবার আইস কিরকম লাগছে, দেখো শুধু একবার, দেখো 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 ভাই। পেছনের র্যালিটা তো আরো বড়, এখন সব আসছে পিছনে। এই যে এখান থেকে ভিউ স্টার্ট হয়ে গেছে, মেঘগুলো দেখো শুধু একবার, এখন শুরু হয়ে গেছে অলরেডি ভাই, এখন অনেক বাকি অনেক বাকি। এখন থেকে মেঘ শুরু হয়ে গেছে, মেঘগুলো শুধু জাস্ট দেখো একবার। তো আমরা এখান থেকে যাব লাভাতে গিয়ে আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব। তো আমাদের এখনও লাঞ্চ হয়নি, মোটামুটি 1 ঘন্টা লাগবে লাভা পৌঁছতে, কারণ পাহাড়ি রাস্তা তো টাইম লাগবেই। 30-36 কিলোমিটার, 35-36 কিলোমিটার টাইম লেগে যাবে 1 ঘন্টা, কারণ পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো। তো না, যেখানে ইচ্ছা তুমি দাঁড়িয়ে যাবে ভাই, এই ভিউগুলো দেখার জন্য না, তুমি যেখানে খুশি ইচ্ছা দাঁড়িয়ে যাবে। দেখো শুধু একবার, মন ভরে যাওয়ার মতো, জাস্ট ওয়াও, সেরা ভাই সেরা সেরা। দেখো এখানে রাস্তাটা কিরকম, এবার আমরা নামবো, দেখো এটা দিয়ে আমরা নামবো নিচ দিয়ে, বাইকগুলো শুধু দেখতে থাকো। এই যে গাড়ি আমাদের ঘুরছে, আমরা এবার নিচ দিয়ে নামবো ভাই। পাহাড়ে আমাদের দেখো গাড়ি উপর থেকে নেমে আসছে, ভাই আমাদেরকে পাহাড়ে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, কেননা এমনি ব্রেক ইউজ করলে অসুবিধা আছে, আমাদেরকে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে। এটা লোয়ার ড্যাম পড়েছে এখন, ওহো আয়, ব্রেকে হাত দেওয়া যাবেই না, সামনে হোক পিছনে হোক, এই
নামার সময় ইঞ্জিন ব্রেক নিয়েই নামতে হবে এর সাহায্যে, আর খুব এমার্জেন্সি হলে তখনই পায়ের ব্রেক। না হলে পাহাড়ি রাস্তায় কি হয়, ব্রেক ফেল হয়ে যায় বাইকের। এটা ম্যাক্সিমাম তোমরা শুনেছো, গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে সবাই বলে, সব ভিডিওতে তোমরা শুনে থাকবে। তো সেম ইঞ্জিন ব্রেক হচ্ছে ব্যবহার করতে লাগবে, আর খুব এমার্জেন্সি ছাড়া পিছনে ব্রেক ইউজ করা যাবে না। একটু আধটু ইউজ করো, এই যে এইগুলো তো আমাকে ইউজ করতেই হবে। ওরে বাবা, এখানটা একটু খারাপ আছে রাস্তাটা। সেই রকম ব্যাপার, এই রাস্তার মজাটা যদি ভাই তুমি নিতে পারো না, তুমি ভেবে নাও তুমি সব কিছু জয় করে ফেলেছো, তোমার এত দূর আসাটা পুরো সার্থক হয়ে যাবে। এই রাস্তাটাই কিন্তু ফিল করতে হবে তোমাকে, এই যে পাহাড়ের রাস্তাটা, এটা যদি তুমি ফিল করতে পারো, এটা আমি ফিল করতে পারছি এই মুহূর্তে। আমি খুব এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। ভাই যতবারই পাহাড়ে গেছি, শুধু এই ওঠার যে ব্যাপারটা, আশা করি আমরা লাভা ঘুরে আজকে হোটেলে স্টে করে যাব। তো গাইস, আমরা লাভা ঢুকে গেলাম, লাভা পৌঁছে গেছি আমরা। লাভা পৌঁছে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পাইন ফলের ফরেস্ট। এটা হচ্ছে পার্ক, এইটা পার্ক, এই যে এটা, এর ওপরে হচ্ছে পার্ক। চলো এবার ঘুরে আসি। হ্যাঁ, 15 মিনিট সময় দিয়েছে আমাদেরকে, 15 মিনিটের মধ্যে আমাদেরকে ওখান থেকে ঘুরে আসতে হবে। তো গাইস, এই হচ্ছে লাভার পার্ক। ওখানে এই যে আই লাভ লাভা, ওখানে তো ডেফিনেটলি যাবো। বাট তার আগে এখান থেকে তোমাদের একটু এটা দেখি। হয় এখানে কত মেয়ে, কত ছেলে মেয়ে হয় এটা কেটে কেটে, আর 20 টাকা টিকিট এখানে ওঠার জন্য। কত সুন্দর বসার জন্য, কিরকম গাছের গুড়ি কেটে ভাই বসার জায়গা করেছে। ও আর একটু বসি। গাছের গুড়ি কেটে এখানে বসার মতো জায়গা করেছে, চেয়ার টেবিল ভাই পুরো একদম গাছ থেকে কেটে এখানে হ্যাঁ করেছে। ওই দিকটা দেখি কি আছে, অনেকটাই উঁচু, ভালোই উঁচু, পাইন গাছে ভরা, মাঝখানে পুরো একদম পুরো অন্ধকার। এখানে ছবি কিন্তু ভালো তুলতে পারবে না, কারণ ছবি এত লো লাইট, এখানে যে ছবি ভালো একটা উঠবে না। তেমন কিছু নেই, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এক্ষুনি দেখাবো তোমাদের, কিচ্ছু দেখতে হবে না, শুধু কুয়াশা, এই সরি শুধু মেঘ। এরকম মেঘগুলো কিরম ভাবে আসছে দেখো, উড়ে उड़े उड़े उड़े। थोड़ा फोटो खींच देंगे मेरा? आप भी वही बोल रहे हैं, हमारा आदमी अभी तक कोई नहीं आया, मैं अकेला ऊपर आ गया हूँ। टूरिस्ट है, अब टूरिस्ट है। कहाँ से? हसीमारा, इधर से ही है ना? थोड़ा फोटो 2-4 खींच देंगे मेरा। यहाँ पे अच्छा आएगा, एक मिनट, इधर ठीक आ रहा है, इधर नहीं आएगा। अब उधर जाइए, उधर से खींच दीजिए। हम लोगों का आदमी अभी तक कोई नहीं आया, 2-4 आदमी आया, ज़्यादा लोग नहीं, आदमी नहीं आया। एक मिनट, हम ये 360 के এখানে রাখি, सही आ रहा है भाई। ये तो रंग भी कच्चा है, रंग भी कच्चा है इसका, लग जाएगा देने से। लीजिए 2-4 खींच दीजिए। हेलमेट भी खोलना पड़ेगा, 1 मिनट। शक्ल देखने से कोई मतलब नहीं है हम लोगों का। कलकत्ता से आ रहे हैं हम लोग। हाँ, अभी भी 3 दिन का टूर है हम लोगों का। हाँ, आज फर्स्ट डे है, कल सिलीगुड़ी आया हम लोग। ठीक है,
अच्छा जी, तो डस्टबिन हो गया। 1 मिनट डस्टबिन का फोटो ले रहा हूँ। ठीक है, खींचे नहीं आप? दीजिए, थैंक यू। आप लोगों को ही खींचना पड़ेगा क्या? दीजिए, खींच देता हूँ मैं। हाँ, इधर से सही आ रहा है। अभी तक कोई नहीं आया हमारा आदमी, क्या कर रहे हैं नीचे। ठीक है, फोटो सही आ रहा है। हाँ, पोस्ट चेंज कीजिए, गाछ को ही पकड़ लीजिए ना। ठीक है, देख लीजिए अच्छा है कि नहीं। फिर बाद में गाली देंगे हमको। फोटो नहीं अच्छा आया, कैसे खींच दिया। ठीक ठाक है। ठीक है, इसमें पार्क में तो कुछ नहीं है, 20 रुपया पॉकेट में ले लिया है लोगों ने, कुछ नहीं है। कपिल के लिए सही है। ठीक है, थैंक यू। हाँ भाई, এত লেট কেন ভাই? কিছু নেই ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে কুয়াশা, মেঘ ছাড়া কিছু নেই ওখানে, ওটা ছাড়া আর কিছু নেই। আর ফটো তোলার জন্য কাউকে খুঁজে পেলাম না, লাস্টে ওদেরকে পেলাম, দুটো মেয়ে ছিল ওখানে, ওদেরকে পেলাম। কোনো গ্যাপ হবে না। আচ্ছা, কোনো গ্যাপ হবে না। তো ভাই আমাদের এখানে একটা ভিডিও শ্যুট হলো, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের 14 কিলোমিটার এখন হোটেল যেতে বাকি আছে। সেই রাস্তা, ওহো কত স্ট্রিপ দেখো, খাড়া আছে এখানে। এ বাইকটা গেল, বাইকটা গেল, আরে বাইকটা গেল রে, ফাঁস গিয়ে। আরে নেমে যাওয়া সুবিধা হবে বাই চান্স। হ্যাঁ, বলা যায় না, না হ্যাঁ সামলাতে পারবে না। হ্যাঁ, উঠে যেয়ে তারপর এ করবে। এই এ ভাই, সাবাস সাবাস। এটা তুলতে পারবো কি না খুব ভয়ে আছি, টেনশনে আছি একটু। গাইস, আমরা দাবাই পানি জাস্ট এলাম, আর গাড়ি এখানে রাখা আছে আমাদের সব, আর দাবাই পানি এলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে, আজ রাত্রে এখানেই আমরা থাকবো, স্টে করছি আজকে রাত্রে আমরা। রুমগুলো কিন্তু আমাকে দেখাবো খুব পরে আমি। আর জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এলাম, এন্ট্রি নিয়েছি, আর আমাদের এখন সবাই এলে পরে পৌঁছালে তারপর আমরা রুম ডিভাইস করে দেওয়া হবে আমাদেরকে। ডবল বেড বা 4 বেড এখানে আছে, সেগুলো সেই অনুযায়ী আমাদেরকে থাকতে হবে। তো এখন হোমস্টেটা কিন্তু দেখতে উপর থেকে খুবই সুন্দর, আর আমি উপরে গিয়েছিলাম, রুমগুলো কিন্তু খুব সুন্দর। আমি রুমগুলো তোমাদেরকে দেখাবো, বাট তার আগে হোমস্টেটা বাইরে থেকে একটু দেখিয়ে দিই। অসাধারণ, কিন্তু সত্যি খুব সুন্দর আয়োজন করেছে হোমস্টেটা। আর ওপর থেকে ভিউটা, তোমার মেঘগুলো কীভাবে যাচ্ছে আমি দেখাবো তোমাদেরকে উপরে গিয়ে। আমরা 6টার সময় এখন লাঞ্চ করতে বসছি, কারণ লাঞ্চের টাইমে আমরা পৌঁছতে পারিনি, ওই জন্য এখন লাঞ্চ করতে বসছি। আর এই যে আমাদের মেনু এখানে দিয়ে দিয়েছে। দাদা কী খাওয়া হচ্ছে এখন? ডাল আছে গরম, হ্যাঁ ভাত আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল, একদম দিদি এখন জমিয়ে খাও। সব গরম ওকে দিয়ে দিয়েছে ভাই, বসে পড়ি, আর লেট করবো না। এই হচ্ছে ভাই, দারুণ কিন্তু একদম ফাটাফাটি খাওয়া দাওয়া। গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম রুমটা দেখাবো, আর অলরেডি আমরা চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা পড়েছে। ফার্স্ট ফ্লোর থেকে আমাদের এই হচ্ছে ভিউটা দেখো, খুব একটা ভালো তোমাদেরকে দেখাতে পারছি না এখন, আমি রাত্রে দিনে দেখাবো। আর জাস্ট রুমটা দেখো, 203 রুম আমাদের, আর রুমটা হচ্ছে 4 বেডের রুম পড়েছে আমাদের।
আর সবার রাইডারদের সব জামা প্যান্ট রাখা আছে অলরেডি। 4 বেডের রুমটা কিন্তু জাস্ট অসাধারণ ভাই, রুমটা শুধু একবার দেখো, একবার জাস্ট অসাধারণ দেখো। ওটা আমি নিচ্ছি, হেলমেট রাখা আছে। আর এটা হচ্ছে 2জন করে থাকবো আমরা, এটা 2জন 4 জনের রুম আমাদের নেওয়া হয়েছে। রুমটা শুধু দেখো একবার, জাস্ট অসাধারণ, খুব সুন্দর। কিন্তু মানে এরকম যে হোমস্টেগুলোতে এত সুন্দর সুন্দর রুম তোমরা দেখো, শুধু না দেখলে বুঝতে পারবে না। খুব সুন্দর রুম, খুব সুন্দর, খুব সুন্দর। তো লাগেজ আমার বাইরে আছে, হেলমেটটা ঢোকালাম। কোথায়? পকেট দিতে এদিকে পকেট তেরি দেখলাম সোনাবিয়ে মন হয়ে গেল গোলাপি চোখ দুটো মেরে यारो समझना मुश्किल हो गया। মিউজিক লেখা আছে, তোমাকে তো বলা উচিত। जो तेरी देखी शराब